নেতা হয়ে নয়, এলাকার সন্তান হিসেবে আমৃত্যু জনগণের পাশে থাকার প্রত্যয় জানিয়েছেন ঢাকা ১৬ আসনের ধানের শীষের প্রার্থী আমিনুল হক। জনগণের ভোটে নির্বাচিত হলে এলাকার প্রতিটি সমস্যা আলোচনার মাধ্যমে সমাধান করার কথাও জানান তিনি। বিকেলে রাজধানীর পল্লবীতে গণমিছিল পূর্ব সংক্ষিপ্ত সমাবেশে আমিনুল হক বলেন, দেশি বিদেশি সকল ষড়যন্ত্র জনগণকে নিয়ে ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করা হবে। আরও জানাচ্ছেন হুমায়ুন কবির। মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হককে ঢাকা ১৬ আসনে ধানের শীষের প্রার্থী ঘোষণা করায় পল্লবী রূপনগরে বিরাজ করছে উৎসবের আমেজ। ধানের শীষের প্রার্থী আমিনুল হকের সমর্থনে গণমিছিলে অংশ নিতে পল্লবীর ১২ নম্বরে এসে জড়ো হন বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এই সময় দলীয় প্রতীক ধানের শীষের বিভিন্ন ব্যানার, প্লাকার্ড নিয়ে ঢাকঢোলের তালে নেতাকর্মীরা মিছিলে অংশ নিয়ে আমিনুল হকের পক্ষে বিভিন্ন স্লোগান দিতে থাকেন। তাকে সর্বোচ্চ ভোটে নির্বাচিত করার প্রত্যয় জানান তারা। আমিনুল হক ভাই ঢাকা ১৬ আসনে ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচন করবে। আমিনুল ভাই ঢাকা ১৬ আসনে ধানের শীষ প্রতীকে নির্বাচন করছে। আমরা এই জন্য অত্যন্ত আনন্দিত এবং উদ্বেলিত। ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান আমাদের ঢাকা ১৬ আসন থেকে আমিনুল হককে ধানের শীষের প্রতীক দেওয়াতে আজকে এই গণমিছিলটি পল্লবীর ১২ নম্বর বিআরটিসি বাস ডিপো থেকে শুরু হয়ে ১০ নম্বর পপুলার ডায়াগনস্টিক সেন্টার, ৬ নম্বর বাজার অতিক্রম করে চলন্তিকা মোড়, আরামবাগ আবাসিক মোড়, রূপনগর টিনশেড হয়ে ঘরোয়া মোড়ে গিয়ে শেষ হয়। মিছিল পূর্ব সংক্ষিপ্ত সমাবেশে সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আমৃত্যু জনগণের পাশে থাকার ইচ্ছা প্রকাশ করেন আমিনুল হক। আপনাদের এলাকার সন্তান, আপনাদের এলাকার ভাই, আপনাদের এলাকার বন্ধু হিসেবে আমি আপনাদের কাছে ওয়াদাবদ্ধ। আমি বিগত সময়েও আপনাদের সাথে ছিলাম, বর্তমানেও রয়েছি, ভবিষ্যতেও আজীবন আমৃত্যু আপনাদের পাশে থেকে আপনাদের সেবা করার জন্য আমাকে যদি আপনারা সুযোগ করে দেন। এলাকার প্রতিটি সমস্যা জনগণের সঙ্গে আলোচনার মাধ্যমে সমাধান করে রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়ন করে তারেক রহমানের নেতৃত্বে একটি সুখী সমৃদ্ধ মানবিক বাংলাদেশ গড়ে তোলার কথাও জানান এই ধানের শীষের কাণ্ডারি। পল্লবী রূপনগরের প্রত্যেকটি সমস্যা আমি আমার নিজের সমস্যা মনে করে সমাধান করব ইনশাআল্লাহ। রাষ্ট্র কাঠামো মেরামতের জন্য তিনি যে ৩১ দফার কর্ম পরিকল্পনা দিয়েছেন, সেই কর্ম পরিকল্পনা বাস্তবায়নের মাধ্যমে আমরা ইনশাআল্লাহ একটি মানবিক বাংলাদেশ গড়তে পারবো। বিএনপি সরকার গঠন করলে কারো প্রতি অবিচার করবে না জানিয়ে জনগণকে সঙ্গে নিয়ে দেশি বিদেশি সব ষড়যন্ত্র মোকাবেলার প্রত্যয় জানান আমিনুল হক। আমরা যদি সরকার গঠন করতে পারি, নির্বাচিত হই, আমরা কখনো কোনো বিরোধী মতের উপরে জুলুম নির্যাতন নিপীড়ন করব না। হুমায়ুন কবির, মোহনা সংবাদ, ঢাকা।